হ্যাঁ, গুড মর্নিং। আজকে তোমাদের সঙ্গে জিআই এর যে ক্লাস সেখানে ইন্টারেকশন হয়েছিল আগের বারেও। তো এবার যে সমস্ত বিষয় তোমাদের কাছে উপস্থাপন করা হবে সেগুলো একটু দেখবে। আজকে একটু আলোচনা করব কোডিং এবং ডিকোডিং নিয়ে। তো দেখো কি জিনিসটা কীরকম ভালো লাগে। তো কোডিং ডিকোডিং মানে কি, ধরো কোনো একটা কিছু দেওয়া আছে, তার একটা কোড ল্যাঙ্গুয়েজে তোমাদের কাছে কিছু দেওয়া আছে, ঠিক আছে? তো সেটার রেসপেক্টে কি হবে সেটা তোমাদেরকে বলতে বলবে, ঠিক আছে? ধরো তোমাদের, আমরা জানি যে এর ভ্যালু কত, ধরো 1, কিন্তু তোমাকে কোড ল্যাঙ্গুয়েজে এর ভ্যালু ধরো জি দেওয়া হলো, ঠিক আছে? তাহলে আর ধরো এটা এজি তোমাকে দেওয়া হলো। এজি যদি রিলেটেড হয় জি এবং এর সঙ্গে, তাহলে এই সি এবং ডি এটা কার সঙ্গে রিলেটেড হবে, এটা, ঠিক আছে? তাহলে সি এবং ডি কার সঙ্গে রিলেটেড হবে? তা সি এর দেখো, এর আমি দিয়েছি কি জি, দেখো উল্টি গিয়েছে জিনিসটা। জি এর জন্য এ নিয়েছে, এর জন্য জি নিয়েছে, ঠিক আছে? কোড। তাহলে সি এর জন্য কি হতে পারে? ডি হতে পারে, স্মল ডি, আর সি এর জন্য স্মল সি। তাহলে কীরকম কোশ্চেনটা হবে যে এ জি যদি জি এ হয়, তাহলে সি ডিটা কী হবে? তাহলে অ্যান্সার কি হলো? ডি সি। এটা অ্যান্সার হবে। যা অপশান থাকলো, তুমি চোখ বুঝে এটা করবে, এই অপশানটা অবশ্যই থাকবে। ক্লিয়ার? নেক্সট দেখো, এটা যদি না দিয়ে তোমাকে ধরো দিল পি কিউ, এটা রিলেটেড কার সঙ্গে? ধরো 2, 3 সঙ্গে রিলেটেড। তাহলে ধরো কিউ পি, এটা কার সঙ্গে রিলেটেড হবে? ঠিক আছে, তাহলে কিউ পি কার সঙ্গে রিলেটেড হবে? দেখো পি এর ভ্যালু কত নিয়েছে? 2, কিউ এর ভ্যালু নিয়েছে 3, তাহলে এটা কত হবে? কিউ পিটা হয়ে যাবে 3, 2। এই অপশানটা যেখানে থাকবে সেই অপশানটা হবে। ক্লিয়ার? বেশ। এবার সাপোজ ধরো তুমি এবার নতুন করে কিছু দিল, ধরো এ আর সি, এইটা যদি রিলেটেড হয়, ধরো একটা সাইন দিয়ে দিল এরকম, তারপরে দিয়ে দিল ধরো @ আর স্টার, এটা দিয়ে দেওয়া হলো। তাহলে এটা যদি রিলেটেড হয় এটা, তাহলে দেখো এটা না, এটা দিল তো, আর একটা ধরো দিল HIT, এটার সঙ্গে রিলেটেড দিল তোমাকে N হ্যাশট্যাগ অ্যান্ড আর হচ্ছে তোমার পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে CHAIR এটা কিভাবে রিলেটেড হবে? ক্লিয়ার? তাহলে এটা কিভাবে রিলেটেড হবে? দেখো CHAIR, দেখো সবগুলোই দেখো পেয়ে যাবো এখান থেকে। তাহলে এ আর সি এগুলো যদি হয়, HIT যদি এটা হয়, তাহলে সিটা কত ভ্যালু নিয়েছে? স্টার, তাহলে সি এর জায়গায় কত হবে? স্টার। এইচটা কি নিয়েছে? হ্যাশট্যাগ। এ নিয়েছে কি? এইটা। আর আইটা দেখো কত নিয়েছে? অ্যান্ড নিয়েছে। আর কি? আর কত নেবে? CHAI, আর কি আছে? @ তাহলে এটা। তাহলে তোমাকে যদি এই দুটো ভ্যালু দিয়ে দেওয়া থাকে, তারপরে এর ভ্যালুটা কত হবে কোড ল্যাঙ্গুয়েজের সাহায্যে বের করতে দেয়, তাহলে উত্তরটা কি হবে? অবশ্যই এই জিনিসটা হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, এ যদি 1 হয়, ঠিক আছে, আর OAR এটা যদি হয় তোমার 34, তাহলে ROAR এই জিনিসটা কি তুমি লিখতে পারো? ঠিক আছে, দেখো তাহলে কি রিলেশনে হবে তোমাদের? এ মানে 1 আমরা ভ্যালু জানি অলরেডি, এর ভ্যালু আমরা যে নিউমেরিক্যাল ভ্যালু
কোনো অ্যালফাবেটের, সেটার জন্য কি হয়, এর ভ্যালু হচ্ছে 1। তাহলে ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে, বলো, 15, এর ভ্যালু 1, ও আর এর ভ্যালু কত বলবে কেউ? 18। ওকে, তাহলে এগুলো যদি সবাইকে যোগ করে দাও কত হবে? এই জিনিসটা হবে। ওকে, তাহলে এর ভ্যালু কত? 1, আমরা জানি এটা অলরেডি। তাহলে এর সঙ্গে তো আর কিছু যোগ নেই, তাহলে 1টা যোগ করলে আমার 1ই হবে। নেক্সট ও এ আর এগুলো যদি যোগ করে করে লিখি তাহলে কত হবে? 34 হবে। তাহলে কি করতে বলেছে? তাহলে এইটার যে ভ্যালু সেগুলো সব কি করব? যোগ করে দেবো। যোগ করলে যে ভ্যালুটা হবে সেটাই আমার কি হবে? সেটাই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে 18, 18, 36 আর 6, 42, এটা হচ্ছে 52। তাহলে যে অপশানে 52 থাকবে সেই অপশানটা তোমাদের কাছে হবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? কেউ কিছু রিপ্লাই করছে না। বেশ, ধরো CAR এটা যদি রিলেটেড হয় RCA দিয়ে, তাহলে PAT এটা কার সঙ্গে রিলেটেড হবে? কার সঙ্গে রিলেটেড হবে? দেখো কি করেছে, এই কি রিলেশনে এটা এসেছে সেই রিলেশনটা তোমাকে এখানে করতে হবে। তাহলে দেখো CAR মানে কি? তাহলে টি, তারপরে TA, তাহলে এই যে মাঝেরটা লাস্টে চলে গিয়েছে, তাহলে এই দেখো মাঝেরটা লাস্টে আসবে, লাস্টেরটা কি হয়েছে ফার্স্টে, আর প্রথমেরটা মাঝে, তাই তো? তাহলে এই জিনিস করে হবে। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে তোমাদের কোডিং। বেশ, এবার দেখো আর একটা দেখো। ধরো তোমাকে বলা হলো অ্যালফাবেট। অ্যালফাবেটটা রিলেটেড কিরকম করে আছে? ধরো LAHPBATE, এই অ্যালফাবেটটা এরকমভাবে রিলেটেড যদি থাকে তাহলে তোমাদেরকে ধরো ম্যান, এটা কিভাবে রিলেটেড হবে? ঠিক আছে, তাহলে AMGNO, ওটার যেহেতু কোনো কারোর সঙ্গে আর কেউ নেই এখানে, তাহলে এটার কিছু হবে না, এটা যেমন আছে তেমন থেকে যাবে। দুটো করে নিয়ে দেখো উল্টি উল্টি আছে, তাহলে এইভাবে থাকবে। এইভাবে তোমাদের কোডিংটা হতে পারে। ঠিক আছে, নেক্সট আসি। ধরো একটা এক্সাম্পল নাও, কি নেবে? দেখো CABINET, এটা রিলেটেড আছে EIACBTN, এটার সঙ্গে রিলেটেড আছে। তাহলে তোমাদের COMPUTE এটা কিরকম ভাবে রিলেটেড হবে? ঠিক আছে, তাহলে এটা কিরকম ভাবে রিলেটেড হবে? বলো। দেখো তাহলে কেমন ভাবে রিলেটেড তোমাকে আগে সেটা বেছে নিতে হবে। ক্যাবিনেট
আর হচ্ছে ই আই এ সি বি টি এন। ঠিক আছে, দেখো সিটা কোথায় গিয়েছে, এখানে। এটা কোথায় আছে, এখানে। আর বি কোথায়, বি এখানে। আই কোথায় গিয়েছে, আইটা আছে এখানে। এনটা কোথায় আছে, এখানে। টিটা আছে এখানে। আর ইটা কোথায় আছে, ইটা গেছে এই সামনে। ঠিক আছে, তাহলে ফার্স্ট লেটারটা কত নম্বরে গিয়েছে, ফোর্থ লেটারে গিয়েছে। দেখো কটা লেটার আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা। এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, 7টা করে লেটার আছে, মানে এটা যে রিলেশনে হয়েছে সেটাও এই রিলেশনেই হবে। ক্লিয়ার? তাহলে তাহলে সিটা 4 নম্বরে গেল, এই 5 নম্বর লাস্টে সেটা ফার্স্টে আসবে। তারপরে লাস্টেরটা এই টিটা কোথায় আসবে, এখানে এলো সি। দেখো 2 নম্বর পজিশনে কোথা থেকে আসবে, এখান থেকে। সিটা 4 নম্বরে গেল, এই যে ফার্স্ট লেটারটা কোথা থেকে আসবে, এটা, তাই তো। এই টিটা এলো ফার্স্টে, সিটা কোথায় যাবে, 4 নম্বরে যাবে। ওটা কোথায় যাবে, 3 নম্বরে যাবে। তাহলে ওটা গেল কি 3 নম্বরে গেল। নেক্সট দেখো এম, এম মানে হচ্ছে 3 নম্বর লেটারটা কোথায় গিয়েছে, 5 নম্বরে গিয়েছে। তাহলে এমটাকে এখানে গেলে এম হবে। তারপরে এই জায়গাটা ফাঁকা আছে, এই 4 নম্বর থেকে আসবে, তাহলে পিটা এখানে। আর আর এই টিটা, টিটা তো এখানে আসবে, তার মানে ইটা কোথায় থাকবে, ই এখানে, তাই তো। আর এনটা, এনটা কোথা থেকে যাবে, ইউ থেকে। তাহলে ইউ হয়ে গেল। দেখো 7টা ডিজিট হয়েছে। তাহলে এই যে জিজ্ঞাসা চিহ্ন, সেখানে কি হবে, টি পি ও সি এম ই ইউ। তাহলে এটা হবে। ক্লিয়ার হয়েছে? যখন যেরকম ভাবে দেবে, অনেক ভাবে ঘোরানো যায়, অনেক কিছু করা যায়। ঠিক আছে, তো তোমাদের যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের জটিল মনে হবে না, সহজই মনে হবে। ঠিক আছে, ধরো একটা রিলেশন দিল র্যাট, এটা যদি রিলেটেড হয় এটা, তাহলে তোমাদের এটা যদি এর সঙ্গে রিলেটেড হয় তাহলে কি হবে, ধরো পেন, পেনটা কার সঙ্গে রিলেশন থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো বলতে পারো আমাকে একটু ভেবে, তোমাদেরকে এটা ভাবতে কেন বলছি বলো তো, তোমাদেরকে এই যে কোডিং এর ব্যাপারটা আমি বলেছিলাম কি কি জিনিস মনে রাখতে, যে এর ভ্যালু থেকে জেড এর ভ্যালু সোজা করে একটা এ, এটা আর যদি উল্টো করে ভাবি তাহলে এটা কত হয়, 1 থেকে এটা 26। ঠিক আছে, এই যে ভ্যালুগুলো বলেছিলাম নাম্বারের সঙ্গে তোমার অ্যালফাবেটের, সেই ডিজিটগুলোকে দরকার হচ্ছে। ঠিক আছে, এটা সেইভাবে দেওয়া আছে। ঠিক আছে, আর এর ভ্যালু আমরা কত জানি, 18, এর ভ্যালু 1, টি এর ভ্যালু 20। দেখো সব এক করে যোগ করে করে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানেও এক করে যোগ করে আমাকে উত্তর বের হবে। তাহলে পি এর ভ্যালু কত, 16, এটা 5, এটা 14। তাহলে কত হবে উত্তর, 17, 6, 15। ব্যাস এটাই উত্তর হবে। ক্লিয়ার? আবার ধরো পেন্সিল, পেন্সিলটা তোমাদেরকে ধরো রিলেশন করতে দিয়েছে কিউ এফ, এটা। তাহলে তোমাদের ধরো স্যান্ড, এটা কার সঙ্গে রিলেটেড বলো। বলো, দেখো পেন্সিল মানে কি, পি, তার পরের লেটারটা কিউ, ই এর পরের লেটার হচ্ছে এফ, এন এর পরের লেটার ও। ঠিক আছে, তাহলে পরপর লেটারগুলো দিয়ে এটা করেছে। তাহলে আমিও এর পরপর লেটারগুলো দিয়ে এখানে করব। তাহলে কথা হবে এস এরটা কি, টি বি ও ই।
তাহলে এটা হলো। তোমাকে যদি এটা না দিয়ে যদি ধরো এটা দিত এম জে ডি ও এফ কিউ, ঠিক আছে, এটা ধরো দিল না, এটা দিল না, তাহলে এটাও দিতে পারতো। তোমাকে তখন কি করতে হতো, এটা এটা উত্তর কত হতো, ই ও বি টি, এটা উত্তর হয়ে যেত তখন। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা দেখব নাম্বার। নাম্বারের কি রকম থাকতে পারে। ধরো একটা ওয়ার্ড দিল, ওয়ার্ড কি রকম, ধরো যে কোনো 60, SHIRT, 60টা তোমার ধরো TRIHS এরকম রিলেটেড যদি থাকে, তাহলে ট্রাউজার এটা কিভাবে রিলেটেড হবে। প্রথমে আর, কেন, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। দেখো এটা মিডিল যে লেটারটা আছে সেটা কিন্তু আনচেঞ্জড, ঠিক আছে। তারপরে দুটো করে ভাগ আছে, দুটো করে ভাগের মধ্যে থেকে লাস্টে চলে এসেছে এই ভাগটা উল্টে গিয়ে, আর এই ভাগটা প্রথমে চলে এসেছে উল্টে, ঠিক আছে। তাহলে এরও মিডিল লেটার কি আছে, ইউ, তাহলে ইউটা আনচেঞ্জ করলে, তাহলে এইটা হচ্ছে তিনটে, এটাও তিনটে, তাহলে এটাকে উল্টি দাও, তাহলে কত হবে, RES, এটা কত হবে, ORT। ক্লিয়ার? তাহলে এইভাবে আসতে পারে। কোথায় কিরকম করে আসবে সেটা কিন্তু বারবার বলছি, তুমি প্র্যাকটিসের মাধ্যমেই বুঝতে পারবে। এখন যেরকম তুমি, এবার ধরো এই অপশনটা তোমার অপশনে নেই, তখন কি করবে, এই অপশনটা তোমার কাছে নেই, তাহলে তোমাকে অন্যভাবে আবার চিন্তা করতে হবে, ঠিক আছে। তখন অন্যভাবে কি করে চিন্তা করবে তুমি, তুমি তখন এই দুটো দুটো করে চিন্তা করবে, এই দুটো, তারপরে এই দুটো, তারপরে এই দুটো, তারপর ওটা এই মাঝেরটা ফাঁকা রাখলে দুটো করে রাখবে। ক্লিয়ার? যেমন ভাবে চিন্তা করে আসবে সেইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে। বেশ, এবার দেখো একটা নাম্বার সিরিজ করি, দেখি কিরকম তোমাদের মনে আছে। তাহলে 4 এটা কিরকম ভাবে রিলেটেড হবে বলো। বলো। হুম, 10, কেন, কারণ বলতে হবে, বলে দিলে হবে না, কারণ বলতে হবে। বেশ, আমি অপশনগুলো তাহলে এবার লিখি। ধরো 10 একটা অপশনে আছে, 10 না, ধরো বেশ 10ও আছে, একটা আছে ধরো 16, একটা আছে 64, আর একটা আছে ধরো 100। তাহলে এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে, 10 বললে বেশ, তোমার যে যুক্তি এটার সঙ্গে 6, কেন কেন, কারণ 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 কারণটা বলতে হবে তো। বেশ, এবার দেখো যখন প্রথম সংখ্যাটা আর পরের সংখ্যাটা বড় থাকবে, ঠিক আছে, মানে প্রথম সংখ্যার সঙ্গে একটু বেশি, মানে 2, আমি কিউব নাম্বার মনে রাখতে বলেছিলাম, তাহলে 2 এর কিউব কত হয়, এই 8টাকে আমি লিখতে পারি 2 এর কিউব, তাহলে এই 4টাকে আমি 4 এর কিউব লিখবো, কত হবে, এখানে 4 এর কিউব হবে, তাহলে 64, এই অপশনটা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো কি বললাম, যখন প্রথম সংখ্যাটা খুব ছোট, পরের সংখ্যাটা অনেকটা বড়, তাহলে আমি যে সংখ্যাগুলো মনে রাখতে বলেছিলাম তোমাদের 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বারগুলো মনে রাখতে বলেছিলাম, আর 1 থেকে ধরো 11 পর্যন্ত কিউব নাম্বারগুলো মনে রাখতে বলেছিলাম। সেই নাম্বারগুলো যদি মনে থাকে, তাহলে ছোট সংখ্যাটা যেটা আছে তার কিউব যদি করে এটা আসে, তাহলে এই যে ছোট সংখ্যা এর কিউব করলে এই সংখ্যাটা আসবে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারলে তো কি বললাম, তোমরা যে অ্যান্সারগুলো বলছিলে
সেই অ্যান্সারগুলো যদি থাকে, অন্য অ্যান্সার যদি না থাকে, তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো নেবে, কিন্তু তোমাকে অন্যরকম কত রকম ভাবে হতে পারে সেটা কিন্তু তোমাকে ভাবতে হবে। ঠিক আছে, বেশ, কোডিং বোঝা গিয়েছে আশা করি। এবার একটা নতুন টাইপের কোডিং ধরো, এই এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে। ধরো এরকম লেখা আছে, গড ইজ গ্রেট। এটাকে তোমাদেরকে কোড দিয়ে দেওয়া আছে, এটা সমান কি দেওয়া আছে, সিপি, তারপরে এএন, আর হচ্ছে বিও, এটা দেওয়া আছে। গ্রেট হেল্প ডান। এটাকে দেওয়া আছে তোমার ইআর সিপি এফএস, আর একটা দেওয়া আছে হি ইজ গ্রেট। এটা সমান দেওয়া আছে তোমাকে বিও সিপি আর হচ্ছে ডিকিউ। ওকে, তাহলে তোমাকে কোড ল্যাঙ্গুয়েজে করতে হবে হি ইজ গড। এইটার কোড ল্যাঙ্গুয়েজটা কি হবে তোমাকে বের করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে জিনিস তোমাকে দেওয়া আছে, লিখে দেওয়া আছে যে ইফ গড ইজ গ্রেট ইজ কোডেড বাই এটা, এটা ইজ কোডেড বাই এটা, আর এই হি ইজ গ্রেটটা কোডেড বাই এটা। তাহলে হি ইজ গড এটার কোডটা কি হবে? ক্লিয়ার? কি করে করতে হবে দেখো, দেখো এখানে গড আছে, এখানে কি আছে, গডটা আর কোথাও আছে কি? আর কোথাও নেই। তাহলে আমি এটা করতে পারবো না, এখন নিতে পারবো না। তাহলে সেম জিনিস কি আছে, আর কিছু নেই। তাহলে দেখো ইজ গ্রেট, এখানে গ্রেট আছে, এখানেও গ্রেট আছে। তাহলে আমি যদি গ্রেটটাকে নিই, আর কোথাও গ্রেট আছে কি? এখানে আছে। ঠিক আছে, তাহলে আমি গ্রেটটাকে নিলাম, গ্রেট গ্রেট। তিনটে জিনিসের মধ্যেই এখানে কোডে কি আছে কমন জিনিস? দেখো এখানে সিপি আছে, এখানে সিপি আছে, এখানে সিপি আছে। তাহলে গ্রেটের জন্য কি হলো, সিপিটা হয়ে গেল, হয়েছে? হ্যাঁ, এবার ইজ আছে, ইজ কোথায় আছে? এখানে একটা ইজ আছে, এখানে একটা ইজ আছে, আর কোথাও আছে কি? নেই। তাহলে দেখো এখানে আর এখানে সেম জিনিস কি আছে? সেম জিনিস আছে বিও, আর এটা বিও। তাহলে ইজের জন্য কি হয়ে গেল? ইজের জন্য হয়ে গেল বিও। ওকে, নেক্সট আমার কি করতে হবে? ইজটা পেয়েছি, তাহলে হিটা মানে কি? দেখো এই দুটো জিনিস তো হয়ে গিয়েছে। তাহলে এই জিনিসটা যেটা আছে এটা কার জন্য হচ্ছে? হি এর জন্য। তাহলে হি এর জন্য কত হবে? ডি কিউ, এটা হচ্ছে হি এর জন্য। এবার গডটা পড়ে আছে, দেখো এখানে দুটো জিনিস হয়ে গেছে, এখানে কি পড়ে আছে? এই জিনিসটা পড়ে আছে। ঠিক আছে, তাহলে এ এন এটা। তাহলে কোডে এটা কি হবে? হি ইজ গডটার কোড কি হবে? ডি কিউ বিও এ এন। ওকে, ক্লিয়ার? বোঝা গেল না যায়নি? বেশ, এবার দেখো ওই ওই ধরনেরই আর একটা রকমের কোড কিরকম হয়। আর একটা ধরন ধরো, হেলথ কেয়ার ইজ ওয়েলথ। হেলথ কেয়ার ইজ ওয়েলথ। এটা তোমার কোড আছে, এটা সমান দেওয়া আছে ধরো 1372। আর কি আছে? হেলথ নিডস কেয়ার। এটা কি দেওয়া আছে? এটা ধরো দেওয়া আছে 417। আর একটা দেওয়া আছে ধরো হি নিডস ওয়েলথ। এটাকে দেওয়া আছে কি? এটাকে দেওয়া আছে ধরো 463। তাহলে তোমাকে জাস্ট এটুকু বার করতে বলেছে যে হি নিডস ওয়েলথ টা 463। তাহলে এটা তোমাকে বের করতে বলেছে হি ইজ ওয়েলথ।
এই জিনিসটা কি হবে? ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? যে হেলথ কেয়ার ইজ ওয়েলথ, এটা হচ্ছে 1372, হেলথ নিডস কেয়ার 417, হি নিডস ওয়েলথ 463, তাহলে হি ইজ ওয়েলথ এর কোডটা কি হবে? বেশ বোঝা যাচ্ছে তো সবকিছু? বেশ ঠিক আছে, তাহলে দেখো কি সেম জিনিস আছে এখানে, 4 আছে, হেলথ আছে, ওয়েলথ আছে, তা কোনটা নিডসটা হচ্ছে এখানে সেম জিনিস, এই নিডসটা সেম জিনিস, এখানে সেম জিনিস কি আছে 4 তাহলে নিডসটার জন্য কি হচ্ছে 4। ইজটা আমাকে বের করতে হবে, ইজটা কোথাও কি আছে? এইখানে এক জায়গাতেই আছে খালি, ঠিক আছে, তাহলে ওটা নেওয়া যাবে না এখন, জানি না আমি। তাহলে 2 3 আছে এখানে, আর এখানে কি আছে সেটা ওয়েলথ, তাহলে এই যে ওয়েলথ আছে এই ওয়েলথটার জন্য কত? ওয়েলথটার জন্য কি নেবো বলো? ওয়েলথের জন্য কোন নাম্বারটা হবে? 3 হবে, তাহলে এটা হচ্ছে 3, তাহলে ওয়েলথের জন্য 3 হয়ে গেল। ওকে, তারপরে দেখো কেয়ারটা কোথাও আছে? এখানে আছে আর এখানে আছে, তাহলে কেয়ারের জন্য কি হওয়ার কথা? এটা হওয়ার কথা 1, গুড, তাহলে কেয়ারের জন্য আমার হয়ে গেল কত? কেয়ারটা চলে গেল 1 হয়ে গেল ভ্যালু। বেশ, হেলথটা কত আছে? এটা হেলথটা কি হবে? 7 আছে, 7, তাহলে হেলথ আমার 7 হয়ে গেল, তাহলে সবগুলো হয়ে গেছে, ইজ পড়ে আছে, কত হবে তাহলে এখানে 2, তাহলে কার জন্যটা? ইজের জন্য, তাই তো, ইজের জন্য হয়ে গেল 2। আর কি পড়ে আছে? হি এখানে পড়ে আছে দেখো 6, তাহলে এটা কত হবে? 623 হচ্ছে হি ইজ ওয়েলথের কোড। ক্লিয়ার হয়েছে? এই এতভাবে কোড কিন্তু আসতে পারে, বোঝাতে পারলাম? বেশ, এগুলো কিন্তু তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সেট ধরে, ঠিক আছে? এবার দেখো, বেশ, তোমরা ইংরেজি পড়ছো তো, ইংরেজিতে দেখবে কিছু স্পেলিং আছে, স্পেলিং এর কারেকশন করতে দেবে, বা স্পেলিং কি আছে, ধরো গ্রেট মানে কি? মহান, তাই তো। আর একটা কি আছে বলো তো? গ্রেটার দেন বলেছিলাম আগের দিন, এই গ্রেটার দেন, ঠিক আছে, সেটা কি? GREATER, গ্রেটার দেন, এটাকে বলেছিলাম। তাহলে গ্রেটার, এই স্পেলিংটা ভালো করে লক্ষ্য রাখবে, ঠিক আছে? তাহলে গ্রেটার দেন। আবার দেখো ডেফিনেশন, কি সেটা? ডেফিনেশন, এটা। তাহলে স্পেলিং গুলোকে ভালো করে, ডেফিনেশন মানে কি? দেখো কি এখানে ভুল করি আমরা, NA করে দিই, কিন্তু NA হবে না, NI হবে, ঠিক আছে? ডেফিনেশন, এটা হচ্ছে তোমাদের স্পেলিং কারেকশন। যে জিনিসগুলো আছে, টপিকগুলো, সেগুলো কিন্তু ভালো করে করবে। বেশ, নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে, ধরো তোমরা বলেছিলে আগের দিন যে অঙ্কর কিছু করতে, তো অঙ্কর তোমাদের বিশেষভাবে সেরকম কিছু সিলেবাসে নেই, ঠিক আছে? তো তোমরা যে মাধ্যমিকে পড়ে এসেছো, ঠিক আছে, যেমন ধরো বিভিন্ন ফিগার, মানে 2 ডাইমেনশন ফিগারগুলো কি, যেমন ট্রায়াঙ্গেল পড়ে এসেছো, তারপরে এই রেক্ট্যাঙ্গেল পড়ে এসেছো, তারপরে সামন্তরিক মানে প্যারালেলোগ্রাম পড়ে এসেছো, ঠিক আছে? এটাকে যদি করা হয় সমান বাহু দিয়ে, তাহলে রম্বস পড়ে এসেছো, স্কোয়ার পড়েছো, ঠিক আছে? এই যে বিষয়গুলো, এই জিনিসগুলোর পেরিমিটার জানতে হবে, অনেক যে জিনিসগুলো জেনে এসেছো, এর তো অনেক কিছু জিনিস জানার আছে। ধরো এই যে পয়েন্টটা, এটা কি বলা হয়? এই পয়েন্টটা 3 রকম ভাবে এখানে পয়েন্ট হতে পারে। কিরকম? ধরো একটা পয়েন্ট এরকম করে একটা পয়েন্ট হতে পারে, আবার একটা শুধু মিডিয়ান দিয়ে একটা এই মিডিল পয়েন্ট হতে পারে, ঠিক আছে? এই যা জিনিস জেনে এসেছো সেগুলো কিন্তু সব আইডিয়া দরকার তোমাদের। তো এটা নিয়ে না হয় পরে একদিন তোমাদের সঙ্গে আলোচনা করা যাবে, ঠিক আছে? তো
এই জিনিসগুলো একটু তোমরা খেয়াল করবে, ঠিক আছে। আর কি পড়ে এসেছো 2 ডাইমেনশনের মধ্যে? ধরো সার্কেল পড়ে এসেছো, আর আরও সব অনেক কিছু আছে। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা অবশ্যই ওয়াকিবহুল আছো। তো সেই জিনিসগুলো আমি বলবো ম্যাথের জন্য একটু, এগুলো হচ্ছে তোমাদের জিওমেট্রি পার্ট বা পরিমিতি যেটা বলো তোমরা, মেনস্ট্রুয়েশন। তো মেনস্ট্রুয়েশনের এগুলো পার্ট। তো মেনস্ট্রুয়েশনটা ভালো করে পড়বে তোমরা। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে। তার বাইরে যে সমস্ত জিনিস আছে সেগুলো নিয়ে না হয় পরের দিন আলোচনা করব আমরা। তা আজকে যেটা মেনলি আলোচনা হলো আমাদের মধ্যে সেটা হচ্ছে কোডিং। কোডিং ল্যাঙ্গুয়েজ যেটা তোমরা শিখেছো আগে বা এখন যেটা শিখলে তার মধ্যে একটা রিলেশন আশা করি তোমরা বের করতে পেরেছো। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব পরের দিন। দেখো, আর এগুলো হচ্ছে 2 ডাইমেনশনের ফিগার। এবার 3 ডাইমেনশন ফিগার তো বোর্ডে আঁকা সম্ভব নয়, তবুও তোমাদেরকে আমি বলছি যাতে করে তোমরা বুঝতে পারো। যেমন ধরো এটা একটা লুডোর ছক্কা আছে, ঠিক আছে। তো লুডোর ছক্কাতে এটা 3 ডাইমেনশন ফিগার। কি কি আছে? এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো আছে। লেন্থ, ব্রেথ, হাইট এগুলো সব আছে। তো এর কটা তল আছে, কটা জিনিস আছে, এগুলো সব তোমরা আগে শিখেছো। তো এই সমস্ত জিনিসগুলো তোমার জিআই পার্টের মধ্যেই কেন্দ্রীভূত আছে। তো তোমাকে স্পেশাল করে অঙ্কর বলতে কিছু সেরকম কিছু নেই, কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যত সব সাবজেক্টের পড়ে এসেছো আগের দিন যেটা দেখাচ্ছিলাম, যেমন ধরো ইউনিট মেজারমেন্টের থেকে, তাহলে ইউনিট মেজারমেন্টের জন্য যদি দিয়ে দেয় তোমাকে, তাহলে সেরকম করে অ্যানালজি, সেরকম করে এই যে সার্কেল, এগুলো সব ফিগার দিয়ে দিল, 4টে ফিগার। তা 4টে ফিগারের মধ্যে ধরো এটা 1 নম্বর ফিগার, এটা 2 নম্বর ফিগার, এটা 3 নম্বর ফিগার, এটা 4 নম্বর ফিগার। তো 4টে ফিগারের মধ্যে তোমাকে ধরো, আর এটা 5 নম্বর ফিগার দিয়ে দেওয়া হলো। তাহলে অড ওয়ান আউট যদি করতে বলে তোমাকে এখান থেকে, এই 5টা ফিগারের মধ্যে যদি বলা হয় অড ওয়ান আউট করতে, তাহলে কি করে করবে? তাহলে তুমি বলতে পারবে কি আমাকে এটা অড ওয়ান আউট কি করে হবে? অড ওয়ান আউট মানে হচ্ছে এই 5টা ফিগারের মধ্যে যেটা অড সেটা তোমাকে বের করে দিতে হবে। তাহলে কি করে বের করবে বলতে পারবে কি? দেখো আমি বলে দিই, একটু শুনে নাও। তাহলে এই সব যে এই 4টা বাদে যে লাইন তোমাদের 2 ডাইমেনশন ফিগারগুলো আছে, সেগুলো কি না সব লাইন দিয়ে তৈরি হয়েছে, ঠিক আছে। সব লাইন দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এটা দেখো একটা মানে এগুলো স্ট্রেট লাইন দিয়ে তৈরি হয়েছে মেনলি। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা বক্র রেখা দিয়ে তৈরি হয়েছে সার্কেলটা। তাহলে অবশ্যই এইটা হচ্ছে অড ওয়ান আউট, 4 নম্বর ফিগারটা। 4 নম্বর ফিগারটা হচ্ছে অড ওয়ান আউট। ক্লিয়ার? তাহলে এইটা যদি অপশন দেয় 1 2 3 4 করে, তাহলে 4 নম্বরটা অড হবে। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো একটু দেখে আসবে। আজ তবে এইটুকুই থাক। ধন্যবাদ সকলকে।